আজ আমি তোমাদের এমন এক রূপকথার গল্প শোনাব যেখানে আছে পাহাড়, নদী, জাদুর ফুল আর এক সোনার প্রজাপতির আশ্চর্য সহায়তা। অনেক অনেক দিন আগের কথা। পাহাড় আর নদীতে ঘেরা এক রাজ্য ছিল ফুলেশ্বরী। আহা, সেই রাজ্যের সৌন্দর্য! চারিদিকে ফুলের গন্ধ, সবুজ বন আর মাঝ দিয়ে বয়ে চলা স্বচ্ছ নদী। লোকেরা বলতো রাতের বেলায় এই নদীতে পরীরা এসে স্নান করে। কে জানে, হয়তো সত্যি। এই রাজ্যের রাজকন্যা ছিলেন মায়াবতী। নামের মতোই মন তার নরম, আর চেহারা যেন আকাশের চাঁদও হিংসে করে। রাজ্যের প্রতিটি মানুষ তাকে ভালোবাসত। এবার আসি রাজ্যের সবচেয়ে বড় গোপন ধন, স্বপ্ন উদ্যান। এখানে এমন সব ফুল ফুটত যা পৃথিবীর অন্য কোথাও ছিল না। আর তার মধ্যে সবার প্রিয় ছিল হীরের ফুল। এ ফুল কিন্তু সাধারণ ফুল নয়, এটি শুধু পূর্ণিমার রাতে ফুটত, আর তখন তার আলোয় পুরো বাগান ঝলমল করে উঠত। শোনা যায় এই ফুলের রেণু গায়ে মাখলে যে কোনো অসুখ সেরে যেত। কিন্তু সুখ বেশি দিন টেকে না। একদিন এক দুষ্টু রাক্ষসী এই খবর পেয়ে গেল। তোর কথা যদি ঠিক হয় তাহলে তো আমি অমর হয়ে যাব, আর তুই হবি আমার সেনাপতি। আর যদি মিথ্যে হয় তোর হবে মৃত্যু। সে ভাবল এই ফুল পেলে সে হবে অমর। তাই এক অমাবস্যার রাতে চুপিসারে স্বপ্ন উদ্যানে ঢুকে পুরো হীরের ফুলের গাছটাই চুরি করে নিল। সকালে মানুষজন চোখ কচলিয়ে উদ্যানে এসে দেখল উজ্জ্বলতা উধাও। রাজা রানী চিন্তায় পড়ে গেলেন। তখন মায়াবতী বললেন দৃঢ় কণ্ঠে, যেভাবেই হোক আমি নিজেই সেই ফুল ফিরিয়ে আনব। আমার রাজ্য কোনোভাবেই কষ্টে থাকতে পারবে না। আমার যতই কষ্ট হোক আমি এটা করবই। রাজকন্যা একাই পথে বেরিয়ে পড়লেন। পাহাড়ি পথ, কাঁখানে, ঘন বন। হঠাৎই তার চোখে পড়ল এক সোনার প্রজাপতি। তার ডানা ঝাপটানোর সাথে সাথে ঝরে পড়ছে সোনার গুঁড়ো। তুমি কে গো, এত সুন্দর? এ পথে কেন এলে তুমি? প্রজাপতিটি হাসি মুখে বলল, তুমি আমাকে চিনবে না, কিন্তু আমি তোমাকে চিনি। তুমি রাজকন্যা মায়াবতী। তুমি যেখানে যাচ্ছ সেখানে যেতে আমি তোমার সাহায্য করব। আমি তোমাকে সেখানে নিয়ে যাব। দুজনে মিলে পৌঁছে গেল রাক্ষসীর গুহার কাছে। দরজায় বিশাল এক পাথর। ঠেলা তো দূরের কথা, নড়েও না। সোনালী প্রজাপতি, এত বড় পাথর, এটা তো কোনোভাবেই নড়ছে না। এখন আমরা ভিতরে কিভাবে যাব? প্রজাপতিটি উড়ে এসে মায়াবতীর কানে ফিস ফিস করে এক মন্ত্র বলল। মন্ত্র উচ্চারণ করতেই হুশ সরে গেল। গুহার ভেতরে রাক্ষসী গভীর ঘুমে। তার পাশে হীরের ফুলের গাছ, কিন্তু চারপাশে এক অদৃশ্য প্রাচীর। মায়াবতী যতই চেষ্টা করলেন ভেদ করা গেল না। তখন সোনার প্রজাপতি ফুলের ওপর বসল। তার ডানা থেকে ঝরে পড়তে লাগলো সোনার রেণু, আর মুহূর্তেই টুংটাং শব্দ করে প্রাচীর ভেঙে গেল। মায়াবতী দ্রুত গাছ তুলে নিলেন আর প্রজাপতিকে ধন্যবাদ দিয়ে রাজ্যের পথে রওনা হলেন।
রাজ্যে ফিরতেই স্বপ্ন উদ্যান যেন আবার প্রাণ ফিরে পেল। পূর্ণিমার রাতে হীরের ফুল ফুটল, আর তার আলোয় পুরো রাজ্য ঝলমল করে উঠল। মানুষ গান গাইল, নাচল। জঙ্গলেতে আজব খেলা, খুশিতে মন মাতো আরা, টিম টিম তারা ছটা, শুনবে মজার সব কথা। এই তো এসে গেছে তো জঙ্গল স্টোরি বেল। দাদু হাতি বসে আছে, চশমা চোখে সুর নাচে, টিলিং টিলিং ঘন্টা বাজায়, গল্প শোনার দিন যে আজায়। এই হলো দ্য জাঙ্গল স্টোরি বেলের জাদু। শোনো শোনো গো বন্ধুরা, কান পাতো সব ভাই বোনেরা, দাদু হাতির জাদুর ঘন্টা খুলবে সুখের গল্প খাতা। শুধু দ্য জাঙ্গল স্টোরি বেল দি, খরগোশ শিয়াল বানর ছানা, ময়ূর নাচে পাখি গানা, সবাই এলো ছুটে ছুটে মজার গল্প শুনতে বটে। সবাই যে তো জাঙ্গল স্টোরি বেলে এসেছে। জাঙ্গল স্টোরি বেল, মজা হবে খেলবেও খেল। দাদু হাতির জাদুর ঘন্টা, গল্পে ভরুক সবার মনটা। শুধু তো জাঙ্গল স্টোরি বেলে, জাঙ্গল স্টোরি বেল, সাবস্ক্রাইব নাও।